আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় 5 যানবাহনের সংঘর্ষে 2 জন নিহত, শিশুসহ আহত 9। কুয়ালালামপুরে দেহ ব্যবসা নির্মূলে সমন্বিত উদ্যোগের আহ্বান ডিবিকেএল-এর। এবং মালয়েশিয়ায় অস্ত্রসহ মাদক চক্রের 4 ইন্দোনেশীয় সদস্য আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিটি যাত্রা একটি নতুন গল্প, প্রতিটি বিদায় একটি নতুন সূচনা। এটা এক অভিজ্ঞতা, এক আবেগ। সহজ বুকিং, সাশ্রয়ী ফ্লাইট আর 24/7 কাস্টমার সাপোর্ট, সবকিছুই এক জায়গায়। mynztrip.com এ। আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার। মালয়েশিয়ার জালান দেসারো কোটাটেঙ্গি মহাসড়কের ফেলদা পাশাক এলাকায় 5টি যানবাহনের সংঘর্ষে 2 জন নিহত এবং 7 মাস বয়সী এক শিশুসহ 9 জন আহত হয়েছেন। জোহর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট এর অপারেশন সেন্টার জানায়, শনিবার বিকেল 4:17 দুর্ঘটনার খবর পেয়ে মাত্র 11 মিনিটের মধ্যে ঘটনাস্থলে একটি দমকল ইঞ্জিন ও 6 জন কর্মী পৌঁছায়। এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় 5টি যানবাহন জড়িত ছিল, 4টি প্রাইভেট কার এবং একটি হিনো লরি। দুর্ঘটনায় নিহত 2 ব্যক্তি হলেন টয়োটা করোলার 69 এবং 74 বছর বয়সী 2 যাত্রী। তারা গাড়ির ভেতরে আটকে পড়েন এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় বলে জানানো হয়। এছাড়া 7 মাস বয়সী এক শিশু সহ 9 জন আহত হন, যাদের বয়স 7 মাস থেকে 52 বছর পর্যন্ত। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই তারা নিজ নিজ যানবাহন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্রাথমিক চিকিৎসা পান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল টিমের কাছ থেকে। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। কুয়ালালামপুরের জালান পেটালিং ও জালান পেকেলিলিং এলাকায় দেহ ব্যবসা নির্মূল করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে কুয়ালালামপুর সিটি হল ডিবিকেএল। ডিবিকেএল-এর সমাজ অর্থনৈতিক উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক ইসামাদি সাকিরিন জানান, বিভিন্ন সময় একাধিক অভিযান পরিচালনা করা হলেও বিদেশি যৌনকর্মীদের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলো এখনও নির্মূল করা সম্ভব হয়নি। তিনি বলেন, ডিবিকেএল তার এখতিয়ারের মধ্যেই কাজ করে, তবে এই সমস্যার সমাধানে অন্যান্য সংস্থারও এগিয়ে আসা প্রয়োজন। আমি এ বিষয়ে বেশি মন্তব্য করব না, কারণ এটি দীর্ঘ আলোচনার বিষয় এবং এককভাবে ডিবিকেএল-এর দায়িত্ব নয়। গতকাল অনুষ্ঠিত সিটি ডায়ালগ 2025 অনুষ্ঠানে এসব কথা বলেন ইসামাদি। এটি ডিবিকেএল-এর চলমান গণসংলাপ কর্মসূচির অংশ, যার মাধ্যমে নগরবাসীর মতামত ও প্রত্যাশাগুলো শোনা এবং বিবেচনার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। ইসামাদি জানান, এই সংলাপ কর্মসূচির মাধ্যমে ডিবিকেএল, অন্যান্য সংস্থা এবং নগরবাসীর মধ্যে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করা হচ্ছে। জুন মাসে শুরু হওয়া এই কর্মসূচি নভেম্বর পর্যন্ত চলবে এবং এতে বুকিত বিন্তাং সহ মোট 11টি এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা শুধু ডিবিকেএল-এর সেবা সম্পর্কে জানতে পারছেন না, বরং তারা সরাসরি অভিযোগ, পরামর্শ ও গঠনমূলক মতামত জানাতে পারছেন। তিনি বলেন, আজ আমরা বুকিত বিন্তাং এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে 16টি প্রশ্ন পেয়েছি। এসব বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। মালয়েশিয়ার লাহাদ দাতুর লাদাং কেমাজোয়ান রুটা এলাকায় এক অভিযানে 4 জন ইন্দোনেশীয় নাগরিককে মাদক ও বিপজ্জনক অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা কোনো বৈধ পরিচয়পত্র বহন করছিলেন না এবং তাদের সবার ড্রাগ টেস্টে মাদক সেবনের প্রমাণ মিলেছে। শনিবার বিকেল 4:30 লাহাদ দাতু জেলা পুলিশের মাদক অপরাধ তদন্ত বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। জেলা পুলিশের উপপ্রধান সুপারিনটেন্ডেন্ট জিমি পানিয়াও বলেন, অভিযানে একটি শ্রমিকদের কুড়েঘর থেকে প্রায় 62 গ্রাম আইস পাওয়া গেছে। তিনি জানান, অভিযানের সময় বিপজ্জনক কয়েকটি অস্ত্রও জব্দ করা হয়, যার মধ্যে একটি এয়ার রাইফেল, 5টি শটগানের গুলি এবং একটি সামুরাই তরবারি রয়েছে। এগুলো অপরাধ ও আত্মরক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। ড্রাগ টেস্টে ধরা পড়েছে আটক 4 জনই অ্যামোমেটাফিন ও মেথামোমেটাফিন গ্রহণ করেছিলেন। তিনি আরও জানান, পুলিশ বিদেশি অনুমোদিত নাগরিকদের জড়িত মাদক ও অস্ত্র চক্র নির্মূলে অভিযান আরও জোরদার করবে।